প্রিয় দর্শকবৃন্দ, সবাইকে নমস্কার। আজকের বিষয় হলো চিরতর হার্টকে কিভাবে সুস্থ রাখবো ও তরতাজা রাখবো। তো আমার আলোচনা দীর্ঘ করব না, আমি সংক্ষেপে কিছু সঠিক উপায় আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমত আমাদের হার্ট বিরামহীনভাবে কাজ করে যাচ্ছে আমাদের জীবনকে সচল রাখার জন্য। আমাদের হার্ট কোনো বিশ্রাম নেয় না, বিরামহীনভাবে কাজ করে যাচ্ছে। তো আমাদেরও দায়িত্ব এই গুরুত্বপূর্ণ একটা অঙ্গ হার্ট এর দিকে খেয়াল রাখা ও যত্ন নেওয়া। তো আমাদের হার্ট এই বিরামহীনভাবে কাজ করার জন্য কি চায় আমাদের কাছে শুধুমাত্র চায় একটু রক্ত আর বিশুদ্ধ অক্সিজেন, আর কিছুই চায় না। এই বিশুদ্ধ এই অক্সিজেন আর রক্ত যদি হার্টের মধ্যে পৌঁছতে একটু গরমিল হয়, তখনই সমস্যা দেখা দেয়। তো আমাদের সবসময় আমাদের খেয়াল রাখতে হবে যে হার্টের মধ্যে রক্ত চলাচল যাতে কখনোই বাধাপ্রাপ্ত না হয়। এর জন্য আমাদের খেয়াল রাখতে হবে হার্টের এই ডান কোণায় ধমনী ও বাম হার্টের দেওয়ালে থাকা ডান কোণায় ধমনী ও বাম কোণায় ধমনী যাতে কখনোই এই ব্লক না হয়। সবসময় যাতে এই রাস্তা পরিষ্কার থাকে, যাতে ব্লক কোনো অবস্থাতেই না জমে, সেদিকে যদি আমাদের খেয়াল থাকে এবং আমরা সতর্ক থাকি, আমি আশা করি কখনোই ব্লক জমবে না। তো এই হার্টের ব্লকেজ যাতে না হয়, এর জন্য আমাদের কয়েকটা দিক যদি আমরা খেয়াল রাখি এবং সতর্কও থাকি, কোনো দিন হার্টের ব্লকেজ হবে না, চিরতর হার্টকে সুস্থ তরতাজা রাখতে পারবো। প্রথমত জীবনে ডিসিপ্লিন রাখুন, সকালে ভালো ব্রেকফাস্ট করুন, ব্যায়াম দৌড়ঝাঁপ বজায় রাখুন, একটু ঘাম বের করুন, হার্ট যাতে একটু জোরে স্পন্দিত হয় সেদিকে খেয়াল রাখুন। আর যদি আপনার অন্য কোনো শারীরিক সমস্যা থাকে যার জন্য আপনি দৌড়ঝাঁপ করতে পারেন না, তাহলে তো আলাদা বিষয়। আর যদি শারীরিক কোনো সমস্যা না থাকে তাহলে রোজ নিয়ম করে ব্যায়ামও করুন, দৌড়ঝাঁপও বজায় রাখুন, ঘামও বের করুন। তো দ্বিতীয়ত আমাদের যুগের সাথে চলে আসা কিছু ভুল নিয়ম, কিছু ভুল সিদ্ধান্ত, যা আমাদের বর্তমান সমাজের হার্ট অ্যাটাকের অন্যতম কারণ, হার্ট ব্লকেজের অন্যতম কারণ। আমরা যদি ওই ভুল নীতি, ভুল নিয়ম থেকে নিজেকে বের করে আনতে পারি, আমি 100% আমি আশা করি হার্ট ব্লকেজের মতো মারাত্মক একটা অসুখ থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারবো। তো ভুল নীতি, ভুল নিয়মের মধ্যে প্রথমত আমাদের এই খাওয়া দাওয়ার তালিকার মধ্যে রাখা কিছু ভুল খাবার, যা স্লো পয়জনের মতো কাজ করে। যেমন খাওয়ার তেল, ঘি, মাখন, ফাস্ট ফুড, এইসব খাবারগুলো সাথে সাথে আপনার কোনো ক্ষতি করবে না, কিন্তু এই খাবারগুলো আপনার তালিকায় যদি থাকে, দীর্ঘমেয়াদী দীর্ঘমেয়াদী খাওয়ার ফলে আপনার শরীরের উপর এতটুক কুপ্রভাব ফেলবে যে তা বলে আমি শেষ করতে পারবো না। এতটুকু কুপ্রভাব ফেলবে আপনার শরীরের উপর, হার্টের উপর। তো আমি এতটুকুই বলবো যে স্লো পয়জন, আমি আগেই বলেছি, স্লো পয়জন, তেল, ঘি, মাখন, ফাস্ট তেল, অতিরিক্ত তেল ভাজা খাবার, অতিরিক্ত চর্বিযুক্ত, খারাপ চর্বিযুক্ত খাবার, এগুলোর সাথে সাথে আপনার কোনো ক্ষতি করবে না, কিন্তু দীর্ঘমেয়াদী আপনার এতটুকু ক্ষতি করবে যা সীমাহীন ক্ষতি করবে। তো আমি একটা কথাই বলতে চাই যে আপনি যদি একেবারেই কম তেল, ঘি, মাখন, অতিরিক্ত তেল ভাজা খাবার, ফাস্ট ফুড যদি একেবারেই কম খেতে পারেন এবং পুরোপুরি বাদ দিয়ে দিতে পারেন আপনার খাওয়া দাওয়ার তালিকা থেকে তেল, ঘি, মাখন, ফাস্ট ফুড, অতিরিক্ত তেল ভাজা খাবার, খারাপ চর্বিযুক্ত খাবার,
আপনি সুফল পেয়ে যাবেন চিরতর, চিরতর সুফল পেয়ে যাবেন, কোনো কুফল পাবেন না। আপনার হার্ট স্বাধীনভাবে কাজ করতে পারবে। আপনার হার্টের মধ্যে রক্ত চলাচল কখনো ব্যাহত হবে না। আপনার হার্টের গায়ের মধ্যে যেই ডান কোনায় ধমনী, বাম কোনায় ধমনী কখনো ব্লক হবে না। রক্ত চলাচল স্বাধীনভাবে করতে পারবে। আপনার হার্ট, আপনার বাড়তি বয়সেও আপনার হার্ট তরতাজা থাকবে, চিরতর সুস্থ থাকবে। তো আমি আপনাদের কাছে এটাই বলতে চাই যে স্লো পয়জন, আমি আগেই বলেছি কোন খাবারগুলো স্লো পয়জন, ওই স্লো পয়জনের দিকে আপনি একটু চিন্তা ভাবনা করুন। আপনার খাওয়া দাওয়ার তালিকা থেকে আস্তে আস্তে ত্যাগ করুন। পুরোপুরি ত্যাগ করতে পারলে তো সর্বোত্তম হবে। দেখবেন আপনি বাড়তি বয়সেও আপনার হার্ট তরতাজা, সুস্থ, সবল। আপনার হার্টের মধ্যে স্বাধীনভাবে রক্ত চলাচল করতে পারবে, কোনো সমস্যা হবে না রক্ত চলাচল করতে। আপনি সুস্থ সুন্দর একটা জীবন আপনি অর্জন করতে পারবেন। তো আজকের আলোচনা আমি আর দীর্ঘমেয়াদী করব না। আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি। আগামী ভিডিওতে আমি আরো সহজ সরল ভাষায় হার্ট নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। হার্টের জন্য ভালো খাবার, কোন খাবারগুলো বাদ দিতে হবে, বিস্তারিত আলোচনা করব। তো যদি আমার ভিডিও ভালো লেগে থাকে আমাকে সাবস্ক্রাইব করে আশীর্বাদ করবেন। নমস্কার।